ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত বন্ধুরা। আজকে আমি লাউ দিয়ে একটা নতুন রেসিপি করব। তো সেই জন্য আমি এই যে কচি দেখে একটা লাউ নিয়ে নিয়েছি। এটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব ভালো করে গ্রেট। আর এটা বানানোর জন্য আমি একটু ছোলার ডাল আর একটু নারকেল মিক্সিতে বেটে নিয়েছি। তো এবার দেখাচ্ছি। এই যে আমার নারকেলের ডালটা বাটা হয়ে গেছে। এখানে আমি একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর এখানে অল্প করে একটু নুন দেব, কারণ আমি লাউয়ে নুন দিয়েছিলাম। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে। একটু জিরের গুঁড়ো দিলাম। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখো আমার লাউটা নরম হয়ে গেছে একদম। তো এবার আমি এই যে ডাল সব মিশিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এটা দিয়ে এবার ভালো করে একটুখানি কষিয়ে নেব। এই যে বন্ধুরা দেখো এটা হয়ে গেছে, এটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবার আমি একটা থালায় আর কি একটু ঘি মাখিয়ে রেখেছিলাম, তো ওখানে এটা দিয়ে সেট করে নেব আর কি। তো আমি এটা দেখানো হয়নি, আমি একটা কচি দেখে লাউ নিয়েছিলাম, লাউটা আর কি গ্রেট করে নিয়েছিলাম। আর একটু নারকেল আর ডাল আমি বেটে নিয়েছিলাম। তো কড়াইতে আর কি প্রথমে তেল দিয়ে একটু জিরে আর জোয়ান ফোড়ন দিয়ে আমি লাউটা দিয়ে দিয়েছিলাম। লাউটা একটু নরম হওয়ার পরে ওই ডালের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা লাউ স্পেশাল ধোকার, তাই এই যে আমি ধোকাটা এখানে ঠান্ডা করে নিয়েছি। এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। আর এটা রান্না করার জন্য এখানে এই যে দারচিনি, এলাচ, তেজপাতা আর এখানে আদা, জিরে, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে মশলা গুলে নিয়েছি। এখানে একটু টক দই আছে, আর এখানে অল্প একটু ক্রিম আছে, আর একটু কাঁচা লঙ্কা আছে। এই যে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এই যে আমি এগুলো দিয়ে দিচ্ছি এখানে। এই যে দেখো আমি এগুলো ভেজে নিয়েছি, এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো আমি এখন এই যে এলাচ, দারচিনি, তেজপাতাটা দিয়ে দিয়েছি তেলে। এটা একটু নেড়ে তারপরে মশলাটা যে গুলে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে একটু নেড়ে তারপরে আমি ওই লাউয়ের ধোকাগুলো দিয়ে দেব। এবার আমি লাউয়ের ধোকাগুলো দিয়ে দিচ্ছি। এই যে এখানে এই যে এগুলো ভীষণ আস্তে নাড়তে হবে, যে লাউ দিয়ে করেছি তো এগুলো ভীষণই নরম হয়েছে। আমি আর কি অল্প অল্প করে ভেজে নিয়েছিলাম, একসঙ্গে অনেকটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এবার এটা ভালো করে ফুটে উঠলে একটু গরম মশলা আর ঘি আর ওই ক্রিমটা দিয়ে আমি নামিয়ে নেব। এই যে আমি ক্রিমটাও দিয়ে দিয়েছি। এবার আমি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এই যে এগুলো দিয়ে দিয়েছি। আর আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। এই যে আমার হয়ে গেছে তরকারিটা, আমি ডিশে ঢেলে নিয়েছি বন্ধুরা। তো আমি একটুখানি চিনি দিয়েছিলাম, সেটা তোমাদের ইচ্ছে মতো তোমরা দেবে, যে যেরকম চিনি স্বাদটা যেরকম ভালো লাগবে সেরকম দেবে। আমি অল্প একটু চিনি দিয়েছিলাম। তো এটা খুবই টেস্টি হয়, ভীষণ ইয়ামি হয়, মানে তুমি বুঝতেই পারবে না এটা লাউ দিয়ে করা হয়েছে। তো
তো তোমরা একবার হলেও বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে ফলো করো। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা ভালো থেকো।